বান্দা যত অন্যায় করুক, যত গুনাহের কাজ করুক, আমি আমার নিজ গুণে বান্দাকে আমি ক্ষমা করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কোনো নেক কাজ করার নিয়াত করে, ইচ্ছা পোষণ করে, কিন্তু নেক কাজ সম্পন্ন করে নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন একটা নেক আমল লিখে দাও। এরপরে বললেন, আমার বান্দা যখন নেক কাজটা সম্পন্ন করবে তখন আরও গ্রেস মার্ক লাগিয়ে দিয়ে 10 পর্যন্ত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। ইবলিস বলেছিল কি, আল্লাহ তাআলা তুমি জান্নাতের সংখ্যা কমাইতে পারো, জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো। আর আল্লাহ তাআলা বলে দিলেন কি, আমার বান্দা যখন কোনো নেক কাজ করার নিয়ত করবে, সম্পন্ন করে নাই, ফেরেশতারা তখনই একটা নেক আমল লিখে দিবা। এরপর যখন বান্দা নেক কাজটা সম্পন্ন করবে তখন গ্রেস মার্ক লাগিয়ে দিয়ে আরও সংখ্যা বাড়িয়ে দিয়ে সেটাকে 10 পর্যন্ত করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আবার বললেন, আমার বান্দা যখন কোনো খারাপ কাজ করার, কোনো পাপ কাজ করার নিয়ত করবে, সে পাপ কাজটা সম্পন্ন করে নাই, আল্লাহ তাআলা বললেন কোনো গুনাহ লিখবা না। এরপরে বললেন, যদি বান্দা গুনাহের কাজটা করে ফেলে তাহলে একটা মাত্র গুনাহ লিখবা। সম্মানিত উপস্থিতি, আরও একটা সুসংবাদ হইল, এই হাদিসে বলা হয়েছে, বান্দা যদি গুনাহের কাজ করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে, গুনাহের কাজ করতে যে সমস্ত জিনিস প্রয়োজন, যন্ত্রপাতি প্রয়োজন, যে সমস্ত ব্যবস্থা করা দরকার, সমস্ত ব্যবস্থা করেছে, করার পরে বান্দা আল্লাহর ভয়ে ওই গুনার কাজটা করে নাই, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, তখন ফেরেশতাদেরকে বলেন আমার বান্দার আমল নামায় একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যত গুনাহের কাজ করি না কেন, আল্লাহ তাআলার রহমতের সামনে আমাদের গুনাহগুলো কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রহমত সৃষ্টি করেন, রহমত সৃষ্টি করার পরে ওইটাকে 100 ভাগ করেছেন। আমসিক ইনদাহা 99 জুজআন, 100 ভাগ করার পরে আল্লাহ তাআলার কাছে 99 ভাগ রেখে দিয়েছেন, আর 1 ভাগ সমস্ত প্রাণীর ভিতরে ছেড়ে দিয়েছেন। যে আল্লাহ তাআলা সমস্ত রহমতের 99 ভাগ রেখে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব বেশি ভালোবাসেন, খুব বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা চান আমার বান্দাগুলো নিষ্পাপ হয়ে আমার কাছে ফিরে আসুক। সেই জন্য আল্লাহ তাআলা 1 নম্বরে শর্ত দিলেন, ওয়া ইন্নী লাগাফার, আমি হইলাম ক্ষমাকারী, লিমান তাবা, তার জন্য যে ব্যক্তি তওবা করে। আল্লাহ তাআলা ক্ষমাকারী কার জন্য? যে ব্যক্তি তওবা করে। কিন্তু আপনি আর আমি তওবা করব না আর মনে মনে ভাববো ভালো আছি, এইটা হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের তাড়নায়, নিজের নফসের মতো ইচ্ছা মতো কাজ করে, কাজ করার পরেও ওয়াতামান্না আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে সে মনে করে আমি ভালো। এর মতো নির্বোধ, এর মতো বোকা এই পৃথিবীতে আর একটাও নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে তওবা করার কথা বলেছেন, তওবা করার পদ্ধতি আছে। তওবা করার পদ্ধতি হইল 3টা। তওবা করার পদ্ধতি কয়টা? 3টা। আমাদের সমাজে একটা ব্যতিক্রমধর্মী তওবা আছে। কীরকমের? যখন কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে তখন আমরা ইমাম সাহেবকে ডাকি, হুজুরকে ডাকি, হাজি সাহেবকে ডাকি, অথবা আমাদের সমাজে যিনি ভালো মানুষ আছেন তাকে ডাকি। ডাকার পরে বলি যে আমার বাবা তো ইন্তেকাল করবেন, একটু তওবা পড়াইয়া দেন। আমরা গিয়ে তখন তওবা পড়াই। এই তওবায় কোনো উপকারিতা নাই, এই তওবায় কোনো উপকারিতা নাই। তওবা করার পদ্ধতি হইল 3টা। 1 নাম্বার কাজ হইল, আমি যে গুনাহের কাজটা করতেছি সেই গুনাহের কাজটা ছেড়ে দেওয়া। 2 নাম্বার, গুনাহের কাজ যেটা করেছি সেইটার জন্য অনুতপ্ত হওয়া। আমি যে গুনাহের কাজটা করেছি সেইটার জন্য অনুতপ্ত হওয়া। 3 নাম্বার, আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করা, আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা করা যে আল্লাহ তাআলা আমি জীবনে আর গুনাহের কাজ করব না। এই 3টা চুক্তির নাম, এই 3টা জিনিসের নাম হইল তাওবা। 1 নম্বরে কি করতে হবে? গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার,
অনুতপ্ত হইতে হবে, অনুশোচনা করতে হবে। 3 নাম্বার, গুনাহের কাজ করব না এই মর্মে আল্লাহ তাআলার সাথে একটা চুক্তিবদ্ধ হওয়া, ওয়াদা করা। আমরা যদি এই কাজগুলো করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। মনে রাখবেন 2 সময় তওবা কবুল হয় না। 1 নাম্বার, মানুষ যখন মৃত্যুবরণ করে তার কণ্ঠের ভিতর থেকে অনেক সময় একটা গড়গড় শব্দ আসে। হাদিসে শব্দটা এসেছে ইউগর গিরু, এই গড়গড় শব্দই এসেছে। যখন এই গড়গড় শব্দ আসে তখন যদি তওবা করে সেই তওবা কবুল হয় না। আল্লাহ তাআলা ফেরাউনকে যখন ডুবে মারতে শুরু করলেন তখন ফেরাউন বলল, আন্না আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন সে বুঝতে পারলো আমি ইন্তেকাল করব, আমি মারা যাব, ফেরাউন বলল, আল্লাহ তাআলা আমি তোমার উপর ঈমান এনেছি। বনি ইসরাইল যাদের উপর ঈমান এনেছিল, যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এটা সূরা ইউনুস 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, এটা পাবেন। যখন বললো আনা মিনাল মুসলিমিন, আল্লাহ বানি ইসরাইলরা যে রবের উপরে ঈমান এনেছে আমিও সেই রবের উপরে ঈমান আনলাম এবং আমি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, আল আন, তোমার এখন সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা, তুই তো একটা ফ্যাসাদ সৃষ্টিকারী। এখনও আমরা যারা নিজেদের শক্তি আছে, শক্তির কারণে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করি, মানুষের মাথায় বাড়ি দিই, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করি, যারা অন্যের উপরে স্টিম রুলার চালায়, এখনও সময় আছে, ফিরে আসেন। যদি ফিরে না আসি আল্লাহ তাআলা কিন্তু বলবেন, আল আন, এখন তোমার সময় হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু তখন আর তাওবা কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আরে তুই তো ছিলি একজন অবাধ্য, তুই তো অবাধ্যকারী ছিলি, আর তুই ছিলি পৃথিবীতে একজন ফ্যাসাদ সৃষ্টিকারী। অতএব তোমার তওবা কবুল করা হবে না। আর এক ব্যক্তির তওবা কবুল হবে, আর এক সময় তওবা কবুল হবে না। পশ্চিম আকাশে যখন সূর্য উদিত হবে এরপরে আর তওবা কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এইভাবে তওবা করতে পারি এর ফলশ্রুতিতে কি হবে? আল্লাহ তাআলা বললেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি তওবা করে, তওবা করার কারণে যখন আমি তার তওবা কবুল করি, আমি এমন রব, আমি তোমাদের এমন আল্লাহ, আমি শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত হই না, গুনাহ মাফ করার কারণে যে জায়গাটা শূন্য হয়ে গেল, যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওই খারাপ কাজগুলোকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ফাইন্নি আতুবু ইলাল্লাহি মিআতা মাররাতিন, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে, ফাইন্নি আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আশ্চর্যের সংবাদ না? আচ্ছা, আল্লাহ রসুলের কি কোনো গুনাহ ছিল? আগের গুনাহ ছিল না, সামনের গুনাহ ছিল না, বর্তমান গুনাহ ছিল না। সমস্ত নবী রসুল কি মাসুম, নিষ্পাপ। এরপরেও আল্লাহ রসুল বললেন যে আমি দৈনিক 100 বার তওবা করি। আচ্ছা, যার কোনো গুনাহ নাই সে যদি দৈনিক 100 বার তওবা করে, আর আমাদের যাদের গুনাহ ছাড়া কোনো উপায় নাই, দৈনিক যত কাজ করি, আমরা যখন ঘুমিয়ে যাই তখন যদি আমরা আত্মসমালোচনা করি, নিজের হিসাব নিজে যদি মিলাই যে আজকে আমি কতটুকু ভালো কাজ করলাম আর কতটুকু খারাপ কাজ করলাম, দেখা যাবে ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি হয়েছে। সেক্ষেত্রে আমাদের দৈনিক কতবার তওবা করা উচিত এর কোনো হিসাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা তার দুহাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোরা দিনের বেলা যত কাজ করেছো তোমরা সেই জন্য পানা চাও, তোমরা সেই জন্য ক্ষমা চাও। আমি তোমাদের গুনাহগুলো, আমি তোমাদের পাপগুলো মুছে দিব, আমি তোমাদের পাপগুলো ক্ষমা করে দিব। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুহাত আবার প্রসারিত করেন দিনের বেলায়, আবার ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোরা রাতের বেলায় যত গুনাহের কাজ করেছো সেই জন্য তোমরা তওবা করো, সেই জন্য তোমরা আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রসুল বলেন, হাত্তা তাতলুয়া শামসা মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হয় ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন। এত সুযোগ আছে, আমরা শয়তানের ধোকায় যেন না পড়ি। আমাদের যাদের একটু বয়স কম তারা বলি, বয়স আর কত হইল, যখন আমার বয়স একটু বেশি হবে আমি তখন হজ করব, আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে আসবো, আর গুনাহের কাজ করব না, আমি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। আমরা কিন্তু মাঝে মাঝে বলি যে মক্কা গিয়ে হাজি হয়ে আসছে, মাঝে মাঝে একটা খারাপ উদাহরণও দেই যে সারা বছর ইদির মেরে এখন হাজি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বলি যে ভবিষ্যতে আমি তওবা করব, মনে রাখবেন এর চেয়ে শয়তানের ধোঁকা দ্বিতীয় আর একটা হইতে পারে না। যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয়, যারা আপনার আমার বয়সে ছোট ছিল এই রকমের কি কোনো মানুষ আমরা দাফন করেছি? বলেন তো, দাফন করেছি? আচ্ছা, তাদের কি ইচ্ছা ছিল না তারা বড় হয়ে হজ করবে, তারা বড় হয়ে দিনের কাজ করবে, তারা বড় হয়ে কোরআনের খেদমত করবে, তারা দিনের খেদমত করবে? এই ইচ্ছে কি তাদের ছিল না? কিন্তু তাদের সেই ইচ্ছা কোথায়? সব বিলীন হয়ে গেছে। আপনার আমি যে বেঁচে আছি এইটা হলো একটা বোনাস, আশ্চর্যের বিষয়। আর যারা ইন্তেকাল করেছেন এটা একটা স্বাভাবিক বিষয়, মারা গেছে এইটা একটা স্বাভাবিক, আর আপনার আমি বেঁচে আছি এইটা হইল আশ্চর্যের বিষয় যে আমরা এখনও বেঁচে আছি। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, আমরা তওবা করি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, আমরা মিলেমিশে চলি। আমরা যত গুনাহের কাজ করি আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন, কোনো সন্দেহ নেই। আমরা ভবিষ্যতের জন্য তাকিয়ে থাকবো না, আমরা এখন সময় পেয়েছি, আমরা এখনই তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলে তওবা কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।